দেশজুড়ে শীতের দাপট, কোথাও কোথাও হাড় কাঁপানো ঠান্ডা, স্থবির হয়ে পড়েছে জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 6.8 ডিগ্রি সেলসিয়াস। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। পৌষের শেষ সপ্তাহে বেড়েছে শীতের দাপট, উত্তরে হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। ভোর থেকেই ঘন কুয়াশার চাদরে ঢাকা শহর, বন্দর, গ্রাম। বেলা বৃদ্ধির সাথে কোথাও কোথাও সূর্য উঁকি দিলেও উত্তাপ মিলছে না। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 6.8 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া নরসিংদী, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া সহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ। আবহাওয়া অফিস বলছে জানুয়ারি মাস জুড়ে থাকবে শীতের তীব্রতা। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না অনেকেই। সবচেয়ে বেশি বিপাকে খেটে খাওয়া মানুষ। পরিবার আর জীবিকার তাগিদে বাধ্য হয়েই নামছেন কাজের সন্ধানে। বরাবরের তুলনায় আর কি এবার প্রচন্ড শীতই পড়ছে আর কি, সাধারণ মানুষের জন্য আর কি বেশি সমস্যা হইতেছে। আমরা দিনমজুর কাজ করি, এমনকি ঘর থেকে বাইরে বাইরে কাজকর্ম করা আমাদের খুব অসুবিধা হইতেছে। এই শীতের কারণে, তীব্র শীতের কারণে কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ যারা কর্ম করে খায়, তাদের বের হওয়া, তাদের কাজে যোগদান করা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। গরম কাপড়ের অভাবে কষ্টে দিন কাটছে দরিদ্র ও ছিন্নমূল মানুষের। সরকারি বেসরকারি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হলেও তা অপ্রতুল। চলতি মৌসুমে ব্যাহত হচ্ছে বোরোর আবাদ। দিনের বেশিরভাগ সময়ে সূর্য না থাকায় নষ্ট হচ্ছে ধানের চারা। এতে আবাদ ও ফলন নিয়ে দুশ্চিন্তায় চাষিরা। এই শীতের সময় কাজ করতে গেলে হয়তো অনেক সময় হাতে পায়ে বাত উঠিয়ে যায়, অনেক সময় ঠান্ডা হয়ে যায়, আমরা কাজ করতে পারি না। এই যে মুখে দেখো না ঘা হয়ে যায়। শীত উপেক্ষা লাগাতে হচ্ছে, কারণ জমির ফলন কমে যায় যদি আমরা দেরি করে লাগাই। এদিকে শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগ। শিশু ও বয়স্কদের মধ্যে সর্দি, কাশি, নিউমোনিয়া ও জ্বরের প্রকোপ বেড়েছে। চিকিৎসকদের পরামর্শ গরম কাপড় পরিধানের। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ।